আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকে যখন আমি ভিডিওটা তৈরি করছি, আজকে কিন্তু 12 তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ বা 12ই আগস্ট। তো এই যে যেদিন আজকে আমি যেদিন ভিডিওটা তৈরি করছি সেদিন আজকে এই প্রথমবার ভারতীয় নেভি আরবিয়ান সিতে মহড়া চালু করছে বা মহড়া শুরু করেছে। এই প্রথমবার ভারতীয় নেভি আরবিয়ান সিতে মহড়া চালু করেছে। শুধু মহড়া চালু করেছে তাই নয়, যদি অবস্থানের কথাটা যদি বলি, করাচি বন্দরের ধারের কাছে, একেবারে করাচি বন্দরের ঘাড়ের কাছে। কেন এই জিনিসটা হয়েছে আপনাদের একটু আমি মনে করিয়ে দিই। আপনারা সকলেই জানেন 10ই আগস্ট পাকিস্তানের জেনারেল বা কি আসিফ মুনি গিয়েছিলেন আমেরিকায় এবং ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে তিনি একটা হুমকি দিয়েছিলেন, কার্যত হুমকিটা দিয়েছিলেন ভারতবর্ষকে, যে তার কাছে এত ক্ষমতা আছে, তাদের কাছে এত ক্ষমতা আছে যে অর্ধেক পৃথিবীকে তারা ধ্বংস করে দিতে পারে এবং ভারতবর্ষকেও তারা ধ্বংস করে দিতে পারে এবং পরমাণু বোমার একটা হুমকি দিয়েছিলেন। সেই হুমকির পরিবর্তে সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেভি চিফের সঙ্গে আলোচনা করেন এবং বৈঠক করেন এবং সেখানে তিনি জানান যে আমরা যে ভুলটা করেছি, কারণ দেখুন একটা ভুল তো হয়েছিল। কি ভুলটা হয়েছিল? যখন অপারেশন সিন্দুর চলছিল তখন আমাদের নেভি চিফ বা নেভি করাচি বন্দরকে কিন্তু টার্গেট করেছিল এবং ব্রহ্মোস মিসাইল কিন্তু লঞ্চ করার অপেক্ষায় ছিল, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বারণ করেছিলেন। সেই ভুলটা যাতে আর না হয়, তার জন্য কিন্তু বৈঠক করে নেভি চিফকে জানিয়ে দিলেন যে আমি আপনাদের কাছ থেকে ব্রহ্মোস চালাতে বারণ করেছিলাম যাতে করাচি বন্দর যাতে ধ্বংস করা না হয়, কিন্তু সেই সুযোগটা আবারও আসছে, খুব তাড়াতাড়ি আসছে এবং এবার মনে হচ্ছে করাচি বন্দরটা এবার ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে নেভি চিফের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কোট আনকোট স্ক্রিন থেকে, ভারতীয় নেভির তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা আরবিয়ান সিতে পুরোপুরি করাচি বন্দরের ধারে কাছে একেবারে কিন্তু মহড়া চালু করছি এবং আজ যখন আমি ভিডিও তৈরি করছি তখন কিন্তু এই মহড়া চালু হচ্ছে। দেখুন বাংলায় তো কথা আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অথস সঙ্গে নরকবাস। ঠিক সেরকমই আন্তর্জাতিক মার্কেটেও বা আন্তর্জাতিক বাজারে কিন্তু এই কথাটা কিন্তু সত্য। কারণ যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে সিদ্ধান্ত, কোট আনকোট বলছি, তার যে সিদ্ধান্ত, অনেক বিশেষজ্ঞরাই মনে করেন তিনি একটি পাগল। এটা আমি বলছি না, অনেক বিশেষজ্ঞ তার যে সিদ্ধান্ত, যে সমস্ত কাজকর্ম, ঠিক সেই সমস্ত সিদ্ধান্তকে মাথায় রেখেই অনেক বিশেষজ্ঞ মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প একটি পাগল ছাড়া আর কিছু নয়। এবং তার পাশে বসিয়ে যেহেতু এই পাকিস্তানের মেজর জেনারেল আসিফ মুনি যে বক্তব্যটি রেখেছেন একটি মূর্খের মতন, হয়তো তিনি ভুলে গেছেন অপারেশন সিন্দুরের কথা, যখন তাকে খুঁজে পাওয়া ছিল পাকিস্তানেই। কারণ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের অবস্থা কী হয়েছিল, সমস্ত সৈনিকরা কিন্তু পালাচ্ছিল ভাই, একটা সৈনিককে কিন্তু পাওয়া যাচ্ছিল না। কিন্তু আবার দেখছি যে যখনই আমাদের তরফ থেকে বা ভারতবর্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, কারণ আপনারা সকলেই দেখেছিলেন যে বাংলাদেশের মিডিয়া এবং চীনের কিছু মিডিয়াকে ইউজ করে ভারতকে কার্যত মানে ভারতের মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা কিন্তু পাকিস্তান জানাচ্ছিল। তারপর যখন আমাদের সেনাপ্রধানরা সকলের সামনে এসে বলে দিল যে পাকিস্তানের 6টা যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং যে এয়ারপোর্টগুলো আছে সেগুলো ধ্বংস করা হয়েছে, তৎকালীন সেই ফার্স্টেশন থেকে, সেই টেনশন থেকে কার্যত আমেরিকায় গিয়ে 10ই আগস্ট এই বক্তৃতা তিনি দিয়ে ফেলেন। কিন্তু তাকে একটু মনে রাখতে হবে যে আপনাদের কাছে যত পরমাণু বোমা আছে আপনারা চালান না ভারতবর্ষে, আপনাদেরকে কে বারণ করছে? আপনাদের কাছে তো 130টা না 131টা পরমাণু বোমা আছে, চালান, ভারতবর্ষে আপনারা চালিয়ে দিন। কিন্তু মাথায় রাখবেন এই যে 130টা বা 131টা পরমাণু বোমা ভারতবর্ষে চালানোর পরেও 20% ভারতবর্ষ কিন্তু বেঁচে থাকবে। কারণ ভারতবর্ষ তো আর এইটুক নয়, ভারতবর্ষ এত বড় একটা ভূখণ্ড, যতই আপনারা পরমাণু বোমা 130টাই পরমাণু বোমা মারুন তাতে কি হবে? 80% ভারতবর্ষ ধ্বংস হবে, কিন্তু 20% ভারতবর্ষ ঠিক থাকবে। তারপর পাকিস্তানের কি হবে? পাকিস্তান পুরো মানচিত্র থেকে কিন্তু উবে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। হয়তো মেজর জেনারেল তিনি হয়তো জানেন না যে পরমাণু বোমা জিনিসটা কী। যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। জাপানের হিরোশিমা নাগাসাকিতে 1945 সালের 9ই আগস্ট 6ই আগস্ট সেখানে গিয়ে জিজ্ঞেস করুন যে পরমাণু বোমা আসলো কী।
তারা বলতে পারবে, সেখানের মানুষ বলতে পারবে। জাপানের হিরোশিমা নাগাসাকিতে যান, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন, সেখানে বুঝতে পারবেন। এরপরে যে কাজটা আপনি করলেন, কারণ আমাদের দেশে একটা নীতি আছে, দেখুন এটা কিন্তু বুঝতে হবে যে আমাদের দেশে একটা নীতি আছে। যখন এই পাকিস্তানের কোনো বড় নেতারা কোনো মানে হুমকি দেয় ভারতবর্ষকে, তখনই মাথায় রাখতে হবে যে তারা আবার সন্ত্রাস চালাবে, তারা আবার জঙ্গি ঢোকানোর চেষ্টা করবে। এবং আমি আগেই ভিডিও তৈরি করে বলেছি যে 15ই আগস্টের দিন একটি টার্গেট আছে, সেই টার্গেটের কারণে কিন্তু এই বক্তব্যটাই কিন্তু জোড়া হচ্ছে। কারণ 15ই আগস্টের দিন কিছু একটা হতে পারে, আর সেই মতোই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের নেভি চিফ সঙ্গে কথা বলেন এবং বৈঠক করেন, এবং তাদেরকে সরাসরি আদেশ দেওয়া হয়। এবং ভারতবর্ষের এই প্রথম আরবিয়ান সিতে মহড়া চালাচ্ছে। শুধু মহড়া চালাচ্ছে তাই নয় বন্ধুরা, একেবারে করাচি বন্দরের সামনে, করাচি বন্দরের কাছে গিয়ে মহড়া চালাচ্ছে যে কিছু যদি এদিক ওদিক হয়েছে, করাচি বন্দর সঙ্গে সঙ্গে কিন্তু ডিস্ট্রয় করা হবে। করাচি বন্দর সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় করা হবে। আজকে দেখুন, আমাদের পাকিস্তানকে জব্দ করার জন্য আমাদের পিছনে ডোনাল্ড ট্রাম্পের মতো লোক লাগবে না। পাকিস্তান আজকে নাচছে যেহেতু, তার পিছনে ডোনাল্ড ট্রাম্প রয়েছে। আর আমি তো আগেই বললাম, ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত সিদ্ধান্ত, সেই সমস্ত সিদ্ধান্তকে পৃথিবীর বিশেষ বিশেষজ্ঞরা মনে করছে তিনি একটি পাগল ছাড়া আর কিছু নয়। আর এখানে কিছু বাংলাদেশের কিছু পাগল আছে, বাংলাদেশের মানে আমাদের পাশের দেশ, তারা খুব লাফালাফি করছে, এতটাই লাফালাফি করছে, তাদের টিভি চ্যানেলগুলোতে দেখাচ্ছে যে এই বোধহয় পাকিস্তান আমাদের ভারতবর্ষের উপর পরমাণু মেরেই দিয়েছে, এই বোধহয় পাকিস্তান ভারতবর্ষের উপর পরমাণু মেরেই দিয়েছে। তো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা তো সচরাচর, আমি কোট আনকোট বলছি, আপনারা কোন দেশকে সাপোর্ট করেন? আপনারা তো সাপোর্ট করেন ফিলিস্তিনিকে। আচ্ছা, ফিলিস্তিনি দেশকে কারা ডোমিনেট করে? ইসরায়েলকে কারা পিছন দিকে সাহায্য দেয়? আমেরিকা। তাহলে আপনাদের মতন মাথা মোটা গবেট মার্কা বাংলাদেশি আর ওই হাঁটুতে বুদ্ধি যে সমস্ত বাংলাদেশিরা আছে, তাদেরকে কাছে একটাই প্রশ্ন, তাহলে আপনারা এই কথাটা নাচছেন কেন? মানে আপনারা নাচছেন কেন? আপনারা তো ফিলিস্তিনিকে সাহায্য করেন। তো ফিলিস্তিনিকে কারা ডোমিনেট করে? ফিলিস্তিনিকে ডোমিনেট করে হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলকে কারা সাহায্য করে? আমেরিকা। আবার পাকিস্তান ঘুরে যাচ্ছে আমেরিকার দিকে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু যখন পাকিস্তান এই হুমকিটা দিল, তখনই বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যে এই বোধহয় পরমাণু বোমা মেরেই দিল। তো তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে পাকিস্তানের কাছে যত পরমাণু বোমা আছে, যদি ভারতবর্ষ মেরেও দেয়, তবুও 20% ভারতবর্ষ জীবিত থাকবে। কিন্তু ভারতবর্ষের কাছে যত পরমাণু বোমা আছে, যদি পাকিস্তানকে যদি মারে, পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে কয়েক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাবে। হয়তো এই মূর্খ লোকেরা জানে না যে পরমাণু বোমা জিনিসটা কী। আমি আবারও বলছি, পরমাণু বোমা জিনিসটা কী যদি জানতে হয়, কোনো একদিন জাপানের হিরোশিমা নাগাসাকিতে চলে যাবেন, যেখানে 1945 সালে 6ই আগস্ট এবং 9ই আগস্ট পরমাণু বোমা ফেলা হয়েছিল আমেরিকার তরফ থেকে। সেখানে আপনারা চলে যান না ভাই, সেখানে লোকেদেরকে জিজ্ঞেস করবেন যে পরমাণু বোমা আসলে কী, তাহলে বুঝতে পেরে যাবেন। সেদিন তো ছোটো পরমাণু বোমা ছিল, চাইল্ড পরমাণু বোমা, আজকের পরমাণু বোমাগুলো দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর সচরাচর আমি বলছি, এই প্রথমবার ভারতের নেভি আরবিয়ান সিতে যুদ্ধ মহড়া করছে, তা আবার করাচি বন্দরের কাছে। এবার কেমন লাগছে? এবার কেমন হবে জিনিসটা? এবার কেমন হবে একটু কমেন্টে জানাবেন বন্ধুরা, একটু কমেন্টে জানাবেন। অ্যাকচুয়ালি আমি আর কি বলবো, এই সমস্ত মূর্খ গবেট মার্কা লোকেদের কিছু বলার নেই। কারণ এই যে আসিফ মুনির কথা বলছি, ইনার যে ব্যাচ আছে দেখবেন, মার্শাল তো ইনি একজন পাকিস্তানের মার্শাল, মানে মিলিটারি মার্শাল কি বলে, ইনার যে ব্যাচগুলো আছে, অনেকগুলো ব্যাচ আছে। কিন্তু বিশ্বাস করুন, আমি মাঝে মাঝে ভাবি, এই পাকিস্তানের যিনি এয়ার মার্শাল হয়েছেন, ইনার কাছে এত ব্যাচ কেন? কারণ ইন্ডিয়া তো কোনো যুদ্ধ জেতেনি। যতগুলো যুদ্ধ হয়েছে ভারতের সঙ্গে হয়েছে, মানে আমাদের দেশের সঙ্গে হয়েছে, এবং প্রত্যেকটা যুদ্ধে হেরেছে। এতটাই হেরেছে, গোহারা হেরেছে। তারপরে এত মানে কি বলবো ব্যাচ, আমি মাঝে মাঝে ভাবি যে ওই ব্যাচগুলো কোথায় পেয়েছে, ওই ব্যাচগুলো কোথায় পেয়েছে, যাকে ভাই অপারেশন সিন্দুরের সময় খুঁজেই পাওয়া যায়নি, কোন গুহাতে লুকিয়েছিল, তাকে আমি আর কী বলবো, আমার কিছু পরে এটা হচ্ছে হাস্যকর কথা, হাস্যকর ব্যাপার। তো ভারতবর্ষ হাস্যকর হিসেবে নেবে না, কারণ যখন পাকিস্তানের তরফ থেকে এরকম মন্তব্য আসে, তখন জঙ্গি আনা হয়, এবং 15ই আগস্টটাকে মনে হচ্ছে টার্গেট করা হচ্ছে। তাই কিন্তু এর আগে একটা ভিডিও বানিয়েছি যে পশ্চিমবঙ্গকে পুরোপুরি কিন্তু ঘিরে ফেলা হয়েছে। কেন ঘিরে ফেলা হয়েছে? কারণ পাকিস্তানের এই নেতাই, এই মেজর, তিনি বলেছিলেন যে এবার যদি আক্রমণ হয়, তাহলে ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ হবে। আর ভারতের পূর্ব দিক মানে হচ্ছে, ভারতের পূর্ব দিকে কে আছে? বাংলাদেশ। তাই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটিকে পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে। শুধু মুড়ে ফেলা নয়, এবং তার সঙ্গে 7 সিস্টার, সেই 7 সিস্টার রাজ্যগুলো কিন্তু মুড়ে ফেলা হয়েছে। আর এবার তো দেখতে পাচ্ছি যে করাচি যাবে মনে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কমেন্টে জানান, আমি আর কি বলবো।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।